আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র মসজিদ ঘরে কবুল করেছেন। সেজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জামিউল মুসলিমিন। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে গত 2 জুমা থেকে আমার নবীজির জীবনী নিয়ে কথা বলতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেন কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর পাঠিয়েছেন। এর ভিতরে সর্বশেষ যিনি নবী এবং রাসূল, তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন। আসার পরে নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি মানুষকে কালেমার দাওয়াত দিতে পারেন নাই বা দেন নাই। তার উপরে তো ওহী আসে নাই। কিন্তু তিনি যে নবী হবেন তার আলামত জন্ম থেকে শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। তিনি যে নবী এবং পয়গম্বর হবেন এটা শুধুমাত্র 40 বছরের পরে নয়, বরং 40 বছরের আগেও এটা প্রমাণিত হয়েছিল যে তিনি নবী এবং পয়গম্বর হবেন। তার পূর্বে যতগুলি ঘটনা ঘটে গেছে, যতগুলি আলামত ছিল, নবী হওয়ার যত যোগ্যতা ছিল, সকল যোগ্যতা তিনি প্রথম থেকেই প্রমাণিত করেছেন। এজন্য আমার নবীজি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার যিনি, সমস্ত নবীদের নেতা যিনি, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা একটু জবাব দেন তো দেখি। এই 40 বছরের ভিতরে আমার নবীজিকে মক্কাতে কোনো মানুষ কি কোনো গালি দিয়েছিল? কথা বলেন। কেউ কি মিথ্যাবাদী বলেছিল? ধোঁকাবাজ বলেছিল? কেউ বলে নাই। বরং মিথ্যাবাদী তো বলা দূরের কথা, বরং বলেছিল আল আমিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে এতদিন পর্যন্ত কেউ গালি দিল না, কেউ ধোঁকাবাজ বলল না, মিথ্যাবাদী বলল না। সেই একই নবীকে 40 বৎসরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই আমার নবীজিকে বলা হলো মিথ্যাবাদী, কাজ্জাব। এরপরে বলা হলো মাজনুন, পাগল। এরপরে বলা হলো সাহির তথা জাদুকর। একই মানুষ 40 বছরের আগে, তিনি কিন্তু 40 বছরের আগেও নবী ছিলেন। নবী ছিলেন না? নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন তারপর থেকেই আমার নবীকে বলা হলো জাদুকর, আমার নবীকে বলা হলো কাজ্জাব, মিথ্যাবাদী। এরপরে মাজনুন, পাগল। একটা মাত্র অপরাধ, আর কোনো অপরাধ আপনি দেখাতে পারবেন না। সেই অপরাধটা ছিল আমার নবীজি বলেছেন, তোমরা সকল তন্ত্র মন্ত্র বাদ দাও, তোমরা এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আল্লাহকে মেনে নাও, সেই ইলাহ ছাড়া, সেই আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই, তোমাদের কোনো আইনদাতা নাই, তোমাদের কোনো বিধানদাতা নাই, তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল হচ্ছে তোমাদের নবী, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদের জন্য, সুতরাং আমাকে তোমরা নবী হিসাবে মেনে নাও।
যেই না এই কথা বলেছে, মক্কার বড় বড় নেতারা, বড় বড় লিডাররা বলেছিল কি, আমরা এতদিন দেশ চালালাম, আমরা এতদিন রাষ্ট্র চালালাম, মক্কাকে আমরা পরিচালনা করলাম, কাবা ঘরের হেফাজতের দায়িত্ব আমাদের হাতে, আর আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ এসে আমাদের কাছ থেকে নেতৃত্ব নিতে চায়। কখনোই না, বরং এই নেতৃত্ব যাওয়ার ভয়ে ওই মক্কার কাফেররা আমার নবীজিকে শুধুমাত্র নবী হিসেবে মানতে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? এটাই বাস্তবতা। কিন্তু আমার নবীজির উপরে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন, এত কিছুর পরেও একবারের জন্য কি আমার নবীজি বলেছেন যে আমি এই কালেমার প্রচার বন্ধ করে দেব? জোরে বলেন, বন্ধ করে দেব? বলে নাই। বরং অন্যান্য নবী রাসূলদের জামানায় আমরা দেখেছি তাদের উপরে নির্যাতন, তাদের উপরে জুলুম, অবশেষে তারা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আর পারছি না, আমি আর পারছি না। যেমন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইতিহাস আমরা জানি। তিনি যখন তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন, জাতির লোকেরা মেনে নেয় নাই। পক্ষান্তরে কি হয়েছিল, জাতির লোকদেরকে বলেছিল, আমি আর পারলাম না, আগামী 3 দিনের ভিতরে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে, তোমরা গজবের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলে তার জনপদ ছেড়ে, সে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চলে গেল সেই নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় চলে গেলেন। যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা, নৌকাতে উঠলেন, সেই নৌকা থেকে আবার তাকে ফেলে দেওয়া হলো, মাছের পেটের ভিতর চলে গেল, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফেরাউনের এই দাওয়াত দেওয়ার সময় এত জুলুম, এত অত্যাচার, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য হিজরত করে চলে গেল। তার এই মিশর ছেড়ে চলে গেল কোথায়? কেনানে চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে আবার ফিরে আসলেন, আবার আল্লাহর হুকুমে আবার ফিরে আসলেন, আবার দাওয়াত দিতে লাগলেন। পক্ষান্তরে বললেন আমি আর পারছি না। তখন আল্লাহ বললেন তোমাকে আর পারা লাগবে না, তুমি চলে যাও, নিরাপদ স্থানে চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ স্থানে যাওয়ার জন্য যখন চলে গেলেন, সমুদ্রের কিনারায় গেলেন, যাওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসলো, রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলকে নিয়ে সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউনকে রব্বুল আলামিন নীল নদের ভিতরে চুবায়া ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরকম বহু ইতিহাস রয়েছে। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনারা জানেন। তার জাতির লোকেরা তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তার দেশ পর্যন্ত তাকে ছেড়ে যেতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, চলে গিয়েছে নির্জন একটা জঙ্গলের ভিতরে গিয়ে বসবাস শুরু করে দিয়েছিল। এমত অবস্থায়, নির্জন অবস্থায় থাকার পরে আল্লাহ পাক 1 নয় 2 নয় 18টি বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। সে পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেছে। এরপরে আবার আল্লাহ পাক তাকে রাজা বাদশাহী বানালেন, সম্পদ ফিরিয়ে দিলেন। এগুলি ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আমার নবীজি এত জুলুম নির্যাতনের পরেও তিনি কিন্তু কালেমার দাওয়াত বন্ধ করেন। তিনি বলেন না আল্লাহ আমি আর পারছি না, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কি করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আর আপনি আমাকে কি করেন, ওয়া কিনা আযাবান নার, ওই নার মানে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমার নবীজি এই দিনের দাওয়াত দিতে গিয়ে বহু বাধার সম্মুখীন হয়েছেন। এরপরেও তিনি কখনো বলেন নাই ওগো আল্লাহ আমি আর দাওয়াত দিতে পারবো না, এই ধরনের কথা তিনি বলেন নাই। এরপরে আমার নবীজি এই দিনের দাওয়াত দিতে গিয়ে এক পর্যায়ে সবচাইতে বড় নির্যাতনের শিকার হয়েছেন তার নিজের পরিবার থেকে। তার আপন চাচা আবু লাহাব এবং তার চাচি অর্থাৎ আবু লাহাবের স্ত্রী উম্মি জামিলা আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন, বেশি নির্যাতন করেছেন। মক্কার সবচাইতে বড় কাফের, তার নাম ছিল আবু জেহেল। এই আবু জেহেল আমার নবীজিকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন, এত জুলুম নির্যাতন করেছেন। এরপরেও আমার নবীজি আবু জেহেলের কাছে প্রায় 600 বার কালেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ।
600 বার কালেমার দাওয়াত দেওয়ার পরেও ওই আবু জেহেল কালেমা গ্রহণ করতে পারে নাই, শুধুমাত্র তার নেতৃত্ব টিকানোর জন্য, তার ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য। আবু জেহেল মনে মনে ভাবত, এখনই যদি আব্দুল্লাহর এতিমপোলারে আমি যদি নবী বলে মেনে নেই, তাহলে সে নবী হয়ে যাবে, মক্কার রাজা বাদশাহী পেয়ে যাবে, মক্কার ক্ষমতার চেয়ার পেয়ে যাবে, আর আমার নেতৃত্ব থাকবে না, আমার ক্ষমতার চেয়ারও থাকবে না, তখন মানুষের আমাকে নেতা বলে মানবে না। অতএব না না না, আব্দুল্লাহর এতিমপোলারের নেতৃত্ব দেওয়া যাবে না। আমার ভাইরা, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার নবীজি কি কোনোদিন বলেছেন আমি নেতৃত্ব চাই? জোরে বলেন। আমার নবীজি কোনোদিন বলে নাই আমি নেতৃত্ব চাই, আমি চেয়ার চাই, আমি ক্ষমতা চাই। আমার নবীজি বলেন নাই। তার মানে আমার নবীজি যদি ওই আবু জেহেলের কাছে কেন, আল্লাহর কাছে যদি বলতো, আল্লাহ আপনি আমাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করুন, আপনি আমাকে তামাম দুনিয়ার বাদশাহী বানান, এই দোয়া যদি আল্লাহর কাছে করতো, দোয়া করতে দেরি, আল্লাহ আমার নবীজিকে বাদশাহী দিতে দেরি করতেন না। এরপরে আমার নবীজি এই দোয়া করেন নাই। তার মানে কি বুঝলেন আপনি? আজ আমার দেশের ভিতরে যারা বলে ওই নবীর তরিকায় আমরা কিন্তু নেতৃত্ব চাই না, আমরা ক্ষমতা চাই না, আমরা শুধুমাত্র চাই এই জমিনের ভিতরে, এই জমিন যার আইন চলবে তার, এই জমিন যার আইন চলবে তার, সে আল্লাহর আইন দিয়ে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সংসদ ভবন আমরা পরিচালনা করতে চাই। এখানে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় দেয়। আমার নবীজি বলেছেন, শেষ জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে, মৃত সুন্নতকে যদি জিন্দা করতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। আমার ভাইরা, এই হাদিসটা যখন পড়লাম, আমার নবীজি কেন বলেছেন? আজ আমার বাংলাদেশের ভিতরে 90% মুসলমানদের দেশ, এই দেশের ভিতরে কম বেশি সব সুন্নত জিন্দা আছে, একটাও কিন্তু মারা যায় নাই। সেই সুন্নতগুলি কি? এই মাথায় টুপি দেওয়া সুন্নত, আমরা সকলে কম বেশি সবাই মাথায় টুপি দেই। এরপরে লম্বা জামা পরা সুন্নত, এটাও জিন্দা আছে। এরপরে ওযুর পূর্বে মিসওয়াক করা সুন্নত, এটাও জিন্দা আছে। কম বেশি আমাদের দেশের ভিতরে সব সুন্নত জিন্দা আছে। সালাম দেওয়া সুন্নত, এটাও কিন্তু জিন্দা আছে। আমি হিসাব করে দেখলাম, আমার দেশের ভিতরে কম বেশি সব সুন্নত জিন্দা আছে, কিন্তু আমার নবীজির একটা সুন্নত আমার দেশের ভিতরে নাই। সেই সুন্নতটির নাম হলো, আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমার নবীজি 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার মানে এইটাও কিন্তু সুন্নাত। সুবহানাল্লাহ। কোন কত বছর? আওয়াজ দিয়ে বলেন, কত বছর? যারা বলে হুজুরদের এত ক্ষমতার লোভ কেন, আরে ভাই, হুজুরদের ক্ষমতার লোভ নয়, বরং আমার নবীজি যা করেছেন সেটা আমাদেরকে করতে হবে। আমার নবীজি 10টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন নামক সংবিধান দিয়ে, সুতরাং কোরআন নামক সংবিধান দিয়ে মুসলমানদের দেশে রাষ্ট্র পরিচালনা করে, এটাও সুন্নাত। ঠিক কি না? আমার নবীজি রাষ্ট্রপতি ছিলেন, এটা কি কেউ অস্বীকার করবে? কথা বলেন না কেন, কেউ অস্বীকার করতে পারবে? আমার নবীজি যদি রাষ্ট্রপতি হয়, তাহলে আমাদের রাষ্ট্রপতি হতে দোষের কি আছে? কথা বলে না, দোষের কিছু আছে? আমার নবীজি পরিচালনা করেছেন, কারণ নবীজির সুন্নাত সব কিছুই মানতে হবে। মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন, কিন্তু এই সুন্নাত মানবেন না, তা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশের ভিতরে যে সুন্নাত মানলে কোনো অসুবিধা নাই, সেগুলি আমরা মানি, কিন্তু যেগুলি মানলে অসুবিধা, সেগুলি ধারে কাছেও আমরা যেতে চাই না। এর নাম মুসলমান। আজকে একটি বিষয়, একটি জিনিস দেখে বড় আফসোস লাগে, দুঃখ লাগে। সেটি কি? আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে আমরা বরাবর একটি ঘটনা দেখি, যখন তারা মুসলমানদের সঙ্গে পারে না, কোনো কাজে যখন পারে না, তখন তারা আক্রমণ করে আমাদের নবীজিকে নিয়ে। কথা বলেন, কথা বলেন। আজকে আপনি দেখেন, মুম্বাই শহরে একজন হিন্দুদের একজন পুরোহিত আমার নবীজিকে নিয়ে সমালোচনা করেছেন।
আমার নবীজিকে নিয়ে বাজে কথা বলেছেন, যার কারণে মুম্বাই শহরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে গেছে। কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র মুম্বাই যারা বসবাস করে তারা প্রতিবাদ করলে হবে না, সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নবী আমাদের কলিজা, আমাদের মহব্বতের জিনিস। নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করবে, গালিগালাজ করবে, এটা আমরা মুসলমান হিসাবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না। কথা বলেন, এটা মানা যায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আগামীতে কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের সংসদ ভবন পরিচালনা হোক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আজকে যদি সংসদ ভবনে কোরআন নামক এই সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়ে যায়, এই দেশের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত একটা টাকার চাঁদাবাজি কেউ করার সাহস পাবে না, একটা টাকার দুর্নীতি করার সাহস পাবে না, রোডের বদলে কেউ বাঁশ ঢুকায় দিতে পারবে না। শুধুমাত্র কোরআন নামক সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আমার ভাইরা, এই কাজটি আমাদের সকলের জন্য করা ফরজ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। শুধুমাত্র বাংলাদেশে ইসলামী দলগুলি করবে না, বরং আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য এই কাজ করা। আপনিও করবেন, আমিও করব। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজগুলি করতে পারি, কোরআনকে যদি আগামীর সংসদ ভবনে যদি আমরা সংবিধান হিসাবে পৌঁছায় দিতে পারি, আমার বিশ্বাস হবে এই বাংলাদেশটা আল্লাহর জমিনের নিচে এক টুকরা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে সকালবেলা আমার এক চাচার সাথে গল্প করতেছিলাম। আমি চাচাকে বলতেছিলাম, চাচা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আর যারা কোরআন নামক সংবিধান চায় তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, এ কাজ তারাই চায় না, যারা চায় না তারাই হলো বেনামাজি। কথা বলেন। তার কারণ কোরআন যদি কায়েম হয়ে যায়, নামাজ পড়তে হবে। কোরআন কায়েম হয়ে গেলে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজকে আপনি তাকায় দেখেন, আমাদের এই পুলিশ প্রশাসনের ভাইয়েরা বিগত 15টি বছর এদের সাথে এক হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছে। শুধুমাত্র কাজ করেছে তারা দুর্নীতি করার জন্য। একটা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা ঢুকাইয়া দেয়া এই পুলিশ প্রশাসনের ভাইয়েরা দিনের পর দিন, রাতের পর রাত লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ আর দেওয়া যাবে? নতুন বাংলাদেশ, এ স্বপ্ন আমরা দেখতেছি, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীজির স্বপ্ন হলো, নবীজি সুন্দর এবং সোনালী যুগ উপহার দিয়েছেন। মদিনাতে যখন এই কোরআন কায়েম হয়ে গেছে, সংবিধানের রাষ্ট্র যখন সংবিধান অনুযায়ী, কোরআন নামক সংবিধান অনুযায়ী যখন কায়েম হয়ে গেছে, আমার নবীজি বলেছেন, এই যুগটি হলো আমার সবচাইতে উত্তম যুগ, সোনালী যুগ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এর পূর্বে মুহূর্তে আমার নবীজিকে আমি যে কথা বলতেছিলাম, ওই মক্কার সবচাইতে বড় কাফেরের নাম হলো আবু জেহেল। আবু জেহেল আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। এরপরে ওয়ালিদ বিন মুগিরা, এরপরে আরো বড় বড় যারা কাফির ছিল সবাই আমার নবীজিকে কষ্ট দিয়েছেন। কোরআন কোথাও সেইভাবে পাঠ করা হতো না, কোরআনের আলোচনা কোথাও করা যেত না। এক পর্যায়ে কোরআনের মাহফিলগুলোতে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তার দলের লোকেরা বিভিন্নভাবে বাধা দিতেছিল। একদিন আমার নবীজি কোরআনের একটা মাহফিল করতেছিল, এমন সময় ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজিকে বারবার এই কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করতেছিল। আমার নবীজি একবার বললেন, ও ওয়ালিদ বিন মুগিরা, তোমাকে নিষেধ করলাম আমাদের কোরআনের মাহফিলে বাধা দিতে এসো না। আবার বাধা দিতে আসলো।
আমার নবীজি বললেন, ওয়ালিদ বিন মুগিরা, তুমি কিন্তু কাজটি ভালো করছো না, খারাপ কাজ করছো। এই কথা বলার পরে তৃতীয়বার আবার যখন কোরআনের মাহফিলে বাধা দিতে গিয়েছে, আমার নবীজি রাগ করে বললেন, ওয়ালিদ, তোমার জন্মের কোনো ঠিক নাই, তুমি একটা জারজ সন্তান। নাউজুবিল্লাহ। আমার নবীজি যাই বললেন, তোমার জন্মের ঠিক নাই, তুমি একটা জারজ সন্তান। ওয়ালিদের মাথা খারাপ হয়ে গেছে। আহারে, এতদিন পর্যন্ত মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, একটা কথাও মিথ্যা বলেন নাই, যা বলে সত্য কথা বলে। সুতরাং আজকে আমাকে জারজ সন্তান বলল, কেন বলল? অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে। এই কারণটা খোঁজার জন্য ওয়ালিদ চলে গেলেন তার মায়ের কাছে। যাওয়ার পরে মাকে বললেন, মা, আজকে আমি সন্তান হয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, বাবা, এতদিন পরে আবার কিসের প্রশ্ন? বলো, তুমি কি প্রশ্ন করতে চাও? এইবার ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলেন, মা, আজকে মুসলমানদের নবী মুহাম্মদ কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটা সমাবেশ করতেছিল। আমি বারবার তাদের সমাবেশটাকে নষ্ট করার জন্য আমি চেষ্টা করতেছিলাম। একবার, দুইবার, তৃতীয়বার গিয়ে মুহাম্মদ নবী আমাকে বলেছে আমি নাকি জারজ সন্তান। ও মা, এতদিন পর্যন্ত আমি শুনেছি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুতরাং আজকে যা বলেছে এটা আমার কাছে সত্য মনে হয়েছে। যদি সত্য হয়ে থাকে জলদি করে আমাকে এই কথাটার জবাব দিয়ে দাও। এইবার মা কয়েক মিনিট একেবারে চুপ থাকলেন। থাকার পরে ডাক দিয়ে বলেন, বেটারে, মুসলমানদের নবী মুহাম্মদ যা বলেছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না, সত্য কথা বলেছে। যেহেতু তোকে জারজ বলে সম্বোধন করেছে, অবশ্যই তুই একটা জারজ সন্তান। নাউজুবিল্লাহ। কোন এ কথা বলার পরে এইবার শোনাই দিলেন সন্তানকে, বেটারে শোনো, তোমার বাবা ব্যবসায়ী কাজের জন্য চলে গিয়েছিল। যাওয়ার পরে এলাকার একটা যুবকের সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। এই প্রেমের সম্পর্ক করতে করতে এক পর্যায়ে আমাদের শারীরিক সম্পর্ক হয়ে গেছে। আমাদের মিল মহব্বতের মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। সুতরাং এইটা নিয়ে আর কোনো দিন মুসলমানদের নবী মুহাম্মদের সাথে আর কোনো দিন কথা বলবা না। তার মানে এখান থেকে বোঝা গেল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে, এরা যদিও বৈধ, কিন্তু আমার নবীজির ওই ভাষা অনুযায়ী এরা সবাই অবৈধ জারজ সন্তান। ঠিক কিনা? সুতরাং কোরআনের বিরোধিতা করা যাবে। ওয়ালিদ বিন মুগিরাকে ঘোষণা দিয়ে দিল জারজ সন্তান। আমার ভাইরা, আমার নবীজি আরেকদিন দিনের প্রচার নিয়ে সকাল সকাল মক্কার জমিনে বের হয়েছে। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন আবু জেহেল গাছের উপরে, বড়ই গাছের উপরে চড়েছে। বড়ই গাছ, এই বড়ই গাছের উপরে উঠে সে বড়ই পারতেছিল আর মুখ দিয়ে বড়ই খাচ্ছিল। এমন নবীজি আবু জেহেলের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, সকালবেলা আপনি বড়ই গাছের উপরে উঠেছেন, বড়ই খাচ্ছেন, কিন্তু আপনার হাতের ভিতরে কি ওইগুলি আমি একটু জানতে চাই। আমার নবীজি দেখেছেন যদিও বড়ই খাচ্ছে, তারপরে প্রশ্ন করেছেন, চাচা, সকাল সকাল আপনি এই গাছে উঠেছেন, আপনার হাতের ভিতরে ওগুলো কি? আবু জেহেল কয়েকটা বড়ই হাতের ভিতরে নিয়েছিল। নেওয়ার পরে একটা মুষ্টি বেঁধে ওই গাছের উপরে চড়ে আছে। এইবার আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল সকাল তোমার মুখটা দেখে আমার বড় কষ্ট লাগলো। তার কারণ হলো তোমার মুখটা আমি দেখতে চাই না। তোমার মুখটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে, আমি কষ্ট পেয়েছি। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা, কষ্ট পেয়েছেন, আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে কালেমার দাওয়াত দিতে এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, চাচা, তোমার হাতের ভিতরে ওইগুলি কি? এইবার আবু জেহেল রাগ করে বললেন, ভাতিজা, এগুলি আমার হাতের ভিতরে পাথর। যারা বলেন, কি বলল? পাথর। অথচ তার হাতের ভিতরে ছিল বড়ই। যেই না বলেছে আমার হাতের ভিতরে পাথর, এই যে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর কুদরতের দ্বারা ওই আবু জেহেলের হাতের ভিতরে যতগুলি বড়ই ছিল সমস্ত বড়ইগুলি আল্লাহ পাক পাথর বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য নবীজির বিরোধিতা করা যাবে? জোরে বলেন। যেই না দেখলো পাথর, পাথর দেখার পরে বলল যে, ভাতিজা মুহাম্মদ, সত্যি তো তুই একটা জাদুকর। নাউজুবিল্লাহ। আমার নবীজি কি জাদুকর? আমার ভাইরা, আরো দেখেন, আমার নবীজির এই দিনকে বন্ধ করার জন্য
কালেমার দাওয়াতকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ওই আবু জেহেল সে সময় মক্কাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পরে সিরিয়া থেকে বিচারককে সে নিয়োগ দিয়ে তার মক্কাতে নিয়ে এসেছিল। সেই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে সিরিয়া থেকে আহ্বান করে মক্কায় নিয়ে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার নবীজির বিচার করবে। আমার নবীজির বিচার করার জন্য হাবিব বিন মালিককে মক্কায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আবু জেহেল 2টা চেয়ার তৈরি করেছিল। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা চেয়ার ছিল স্বর্ণের, আরেকটা চেয়ার ছিল রৌপ্যের চেয়ার। এই 2টা চেয়ার তৈরি করার পরে আবু জেহেল মনের ভিতরে বড় আশা, এই একটা স্বর্ণের চেয়ারে বসবে ওই বিচারক, আর একটা রূপার চেয়ারে আমি বসবো। মাঝখানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাতিজাকে আমি দাঁড়িয়ে তাকে অপমান করব। এই আশা ছিল আবু জেহেলের। কিন্তু দেখেন কি পাল্টিয়ে গেল। আমার নবীজিকে আহ্বান করা হলো। ওইদিকে হাবিব বিন মালিক তার 12,000 সৈন্য সামন্ত নিয়ে মক্কাতে প্রবেশ করেছে। মক্কায় আসার পরে তার নিয়ত ছিল মুহাম্মাদের বিচার করব। বিচার করার জন্য মক্কায় যখন চলে আসলাম, আসার পরে আমার নবীজির বিচার করবে। এমন সময় আবু জেহেল যখন চেয়ারের কাছে যাচ্ছিল, চেয়ারের কাছে যাওয়ার পরে এই বিচারককে ওই স্বর্ণের চেয়ারে বসায় দিয়েছে, আর আবু জেহেল রূপার চেয়ারে বসেছে। মাঝখানে আমার নবীজিকে ডাকা হলো। তার বাড়ি থেকে যখন আহ্বান করা হলো, আমার নবীজি চলে আসতেছিল। দূর থেকে বিচারক হাবিব বিন মালিক আমার নবীজির চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে আমার নবীজির এই চেহারা মোবারক দেখে হাবিব বিন মালিকের মনের ভিতরে নাড়া দিয়েছে, আহারে এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, এই মানুষটা কোনোদিন জাদুকর হতে পারে না, এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। আমার নবীজির চেহারা দেখার পরে হাবিব বিন মালিক মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আমার নবীজির কাছে যখন চলে আসলেন, আসার সাথে সাথে হাবিব বিন মালিক চেয়ার থেকে আমার নবীজিকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হাবিব বিন মালিক বললেন, আপনার নামে অনেক বদনাম শুনেছি, আপনার নামে অনেক কথা শুনেছি, আপনাকে জাদুকর বলা হয়েছে, আপনাকে মিথ্যাবাদী বলা হয়েছে, কিন্তু আপনার চেহারার ভিতরে একটা ছাপও আমি দেখতে পাচ্ছি না। আপনার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। তার কারণ হলো এই পৃথিবীর সবচাইতে সুন্দরী মানুষ ছিল আমার নবীজি। আমার নবীজির এত সুন্দর রূপ ছিল, ওই কাফের বেঈমানেরা আমার নবীজির ওই চেহারা দেখে মুগ্ধ হয়ে যেত। এমনকি সাহাবায়ে কেরামরা এমন গরিব সাহাবী ছিল, 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়া অবস্থায়, কিন্তু আমার নবীজির সামনে যখন উপস্থিত হয়ে যেত, হাজির হয়ে যেত, ওই 3 দিনের না খাওয়া চেহারা নিয়ে যখন আমার নবীজির সামনে উপস্থিত হতো, আমার নবীজির চেহারা দেখার সাথে সাথে 3 দিনের না খাওয়া তারা ভুলে যেত। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন। হাবিব বিন মালিক বললেন, আপনার নামে অনেক কথা শুনেছি, কিন্তু আমার এগুলি একটাও বিশ্বাস হয় নাই আপনাকে দেখার পরে। অতএব আপনি সম্মানিত একজন মানুষ, আমার এই স্বর্ণের চেয়ারটা আপনাকে দান করলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার যে বিচারক আমার নবীজির বিচার করবে, আর অথচ আমার নবীজিকে তিনি চেয়ার দান করলেন, বলেন বিচারটা কেমন হতে পারে? বিচার জানার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার নবীজির বিচার করবেন, নবীজিকে চেয়ারে বসায় দিলেন। দেওয়ার পরে এদিকে আবু জেহেল চিন্তা করে, আমি তো বিচারককে নিয়ে এসেছি সিরিয়া থেকে, সেই বিচারক চেয়ার যখন ছেড়ে দিল, দেওয়ার পরে আরেকটা চেয়ার আছে, এখন এই চেয়ারে যদি আমি বসি বিচারকের মান সম্মান নষ্ট হয়, অতএব বিচারককে রূপার চেয়ারে বসায় দিলেন। আল্লাহ দেখায় দিল, ও আবু জেহেল, তুমি যতই চেষ্টা করো না কেন আমার নবীকে অপমান করার জন্য, বরং আমি তাকে সম্মানিত বানাই দিলাম, তোকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করলাম। আল্লাহু আকবার। আবু জেহেল দাঁড়িয়ে থাকলেন। এইবার আমার নবীজি সুন্দর ভাষায় বললেন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতদিন পর্যন্ত যা শুনেছি আমি কোনো কিছু বলতে চাই না, তবে আমি 2টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা? 2টা প্রশ্ন করতে চাই। এই 2টা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন সঠিক, তাহলে আমার এই 12,000 সৈন্য সামন্ত নিয়ে
আমি ওয়াদা করলাম আপনার হাতে হাত রেখে কালেমা পরে আমি মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সহ আপনার যারা আছে তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো আমি। এই কথা বললেন। আমার নবীজিকে বলা হলো, এক নাম্বার প্রশ্ন হলো আপনি বলেন, এই যে আসমানে যে চাঁদ আছে, এই চাঁদকে এই মুহূর্তে যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো নবীজি পারবে কি পারবে না? হ্যাঁ, আমার নবীজি পারবে। কিভাবে দেখেন, আমার নবী দাঁড়িয়ে আছে, এমন সময় জিবরাইল ফেরেশতা আসলেন নবীজির কাছে, কানে কানে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি চিন্তা করছেন? চিন্তা করার কোনো কারণ নাই। আপনার যে শাহাদত আঙ্গুলি আছে এটা শুধুমাত্র আকাশের দিকে ইশারা করবেন, ইশারা করতে দেরি, কিন্তু চাঁদকে দ্বিখণ্ডিত করতে আল্লাহ দেরি করবেন না। সূরা কমারের ভিতরে এসেছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই শাহাদত আঙ্গুলি দ্বারা যখন ইশারা করেছে, আসমানের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিয়েছে। এটা হচ্ছে নবীজির মুজিজা। এইবার হাবিব বিন মালিক এই দৃশ্যটা দেখার পরে বললেন, আপনি 50% পাস করেছেন, বাকি আছে 50%। 2 নাম্বার প্রশ্ন হলো, এই মুহূর্তে আপনি বলুন, আমার মনের খবরটা আপনাকে বলতে হবে। তার কারণ যারা নবী হবে, যারা পয়গম্বর হবে, তারা ওহীর মাধ্যমে এটা বুঝতে পারবে। আপনাকে বলতে হবে আমার মনের কি অবস্থা, এই মুহূর্তে আমার মনের ভিতরে কি জল্পনা কল্পনা হচ্ছে। এ কথা বলার পরে আমার নবীজির কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করলেন, ওহীর মাধ্যমে সমস্ত ঘটনা বললেন। এইবার আমার নবীজি হাবিব বিন মালিককে বললেন যে, বাদশাহ মহোদয়, আপনার মনের ভিতরে এই মুহূর্তে আশঙ্কা, আপনার তো কোনো ছেলে সন্তান নাই, আপনার একটা কন্যা আছে, সেই কন্যাটাও বিকলাঙ্গ, কিন্তু আপনি বারবার চিন্তা করেন, টেনশন করেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই রাজত্ব, আমার এই নেতৃত্ব কে নিতে পারবে। এই চিন্তা করতে করতে আপনার ঘুম হয় না। তখন বাদশাহ মহোদয় হাসতে হাসতে বললেন, আপনি যা বলেছেন আমার মনের কথা বলেছেন, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এরপরে বললেন যে, আমার এই 12,000 সৈন্য নিয়ে আমি আজকে ওয়াদা করলাম, আপনার হাতে হাত রাখলাম, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কালেমা পড়ে মুসলমান গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, এই আবু জেহেল, কান খাড়া করে শুনে নাও, এতদিন তোমার কথা শুনেছি, তোমার দলে ছিলাম, আজকের পর থেকে আমি মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আজকে বলে গেলাম, আজকের পর থেকে আমাদের এই নবীর উপরে কোনো আক্রমণ হলে এক চুল পরিমাণ তোকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। এরপরে এ কথা বলার পর আবু জেহেল তো ভয় পেয়ে গেলেন, করলাম কি রে, যাকে বিচার করার জন্য নিয়ে আসলাম ভাড়া করে, সেই দেখি উল্টা তার দলে চলে গেল। ফায়সালা কার? জোরে বলেন কার? আল্লাহর ফায়সালা। সুতরাং নবীজির বিরোধিতা আবু জেহেল কম করেন নাই ভাই, অনেক বিরোধিতা করেছেন। যুগে যুগে ইসলামের বিরোধী শক্তি থাকবেই, এটা মাস্ট বি থাকবেই, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাদেরকে উপেক্ষা করে আল্লাহ বলেন, ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুতরাং মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। যারা এখন সুন্নত পড়েন নাই, সুন্নত নামাজ পড়ে নিন।